কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধ, লবস্য হে চৌর হরি চিরায়, সচর্য দোষচিতমিব দণ্ডম। হে চোর, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহরূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হয়ে নিজের চৌর্য কার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করো। কারাগৃহে বস সদা হৃদয় মধিয়ে, মদ ভক্তি পাশ দৃঢ় বন্দল বন্ধন নিশ্চল সন। ত্বাম কৃষ্ণ হে প্রলয় কোটি শতান্তরয়েপি, সর্বস্ব চৌর হৃদয়ান্ন হি মুচয়ামি। শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকের সপ্তম অষ্টকে বর্ণিত আছে, ভগবানকে ভক্ত বলছেন, হে চোর, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহরূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হও। এখানে দেখুন, খুব সুন্দর একটি কথা বলা হয়েছে। আমাদের হৃদয়টা মূলত কি? আমাদের হৃদয়টা মূলত অন্ধকার। যেমনি করে প্রদীপ প্রজ্বলিত না হলে কিংবা সূর্যদেব প্রকটিত না হলে চতুর্দিক অন্ধকারে নিমগ্ন থাকে, তমসায় আচ্ছাদিত থাকে, তেমনি আমাদের হৃদয়, এই হৃদয়ে ভগবত ভক্তি, ভগবানের প্রতি প্রেম না থাকার জন্য সেই হৃদয়টা অন্ধকার। এই অন্ধকার হৃদয়ে যদি আলো ফোটাতে হয়, এই অন্ধকার হৃদয়ে যদি আলো সঞ্চারিত করতে হয়, তবে অবশ্যই ভগবান রূপী সূর্যকে প্রকটিত হতে হবে। এখানে ভক্ত মূলত ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, তুমি তো সব চুরি করো, তো চুরি করলে দণ্ড হয়, চুরি করলে চুরির শাস্তি দেওয়া হয়, সাজা দেওয়া হয়, তো শাস্তি তো একটা দিতে হবে, তুমি চোর। সেই শাস্তিটা কি? সেই শাস্তিটা হচ্ছে চিরকালের জন্য আমার হৃদয়ে তুমি আবদ্ধ হয়ে, যেমন করে লোক কারাগারে আবদ্ধ হয়, চোর অপরাধী কারাগারে থাকে, তো আমার হৃদয়রূপী কারাগারের মধ্যে তুমি চিরকালের জন্য, অনন্তকালের জন্য নিবদ্ধ হও। কি কথা বলছেন? কথাটা কত সুন্দর, যে চোরের দণ্ড দিতে হয়, চোরকে দণ্ড দিতে হয় না, চোরের শাস্তি বিধান হয়। তো তোমার চুরি করার শাস্তি কি? তোমার চুরি করার শাস্তি হচ্ছে আমার হৃদয়রূপী কারাগারে তুমি নিবদ্ধ হও। তোমাকে আমি কি দণ্ড দিলাম, তোমাকে শাস্তি দিলাম। এটা কি শাস্তি? একে কি শাস্তি বলা যাবে? না তো। বলছে প্রমাণ কি? প্রমাণ স্বরূপ মহাজনগণ আস্বাদন করছেন, ভক্ত ভগবানকে আবদ্ধ করেন, এতে ভগবান আনন্দ পান বটে, কিন্তু কখনো কখনো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কি দেখা যায়, যে ভগবান আবদ্ধ বিষয়টা কেমন? যে ভগবান আবদ্ধ হতে ভালোবাসেন, এ নিয়ে তো আমরা বিস্তারিত বলেছি। ভগবান আবদ্ধ থাকতে ভালোবাসেন, উনি কখনো মুক্ত থাকতে পছন্দ করেন না। দৃষ্টান্ত স্বরূপ বলা হচ্ছে বলি মহারাজের কথা।
যখন উনি সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দিলেন, ভগবান ওনাকে কি করলেন? কারো চরণে যদি আপনি নিজেকে সঁপে দেন, উনি তো আপনাকে কি করবেন? পুরস্কার দেবেন। পুরস্কার দিতে হবে না? পুরস্কার স্বরূপ বলি মহারাজকে ভগবান সুতলের রাজা করে দিলেন। সপ্ত পাতালের একটা পাতালের নাম হচ্ছে সুতল। সেই সুতল লোকের রাজা করে দিলেন এবং আজীবনের জন্য সেই বলি মহারাজের দরজায় ভগবান বামনদেব গদা হাতে নিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। বন্ধ হয়ে গেলেন, আবদ্ধ হয়ে গেলেন। এটা কি চুরির শাস্তি কিনা? তো বামনদেব কি চুরি করলেন? জয় রাধে। বামনদেব কি চুরি করলেন? বলি মহারাজের থেকে সব চুরি করলেন। তার সম্পত্তি, দক্ষিণা স্বরূপ তার পত্নী, সবকিছু চুরি করে নিলেন। মান সম্মান যা কিছু আছে। ভক্তের এটাই কামনা থাকে যে আমার যাতে কোনো মান সম্মান থাকে না, আমার যাতে কোনো, আমরা এটা বিস্তারিত বলেছি, সর্ব উপাধি বিনির্মুক্ত। বলছে সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে আগে। আপনার সম্মান আছে, এটা আপনার উপাধি কিনা? আপনার টাকা আছে, এটা আপনার উপাধি কিনা? আপনি ব্রাহ্মণ, এটা আপনার উপাধি কিনা? আপনি দেখতে সুন্দরী, উপাধি কিনা? এই উপাধিগুলির থেকে মুক্ত হতে হবে আমাদের। এই উপাধিগুলিকে ডিলিট করতে হবে, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। তো বলি মহারাজ উনি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন, বুঝে করেননি। উনি বুদ্ধিমান কিনা? পৃথিবীর ইতিহাসে ভক্তরাই তো বুদ্ধিমান, আর কাউকে তো বুদ্ধিমান বলা যাবে না। রাবণকে তো বুদ্ধিমান বলা যাবে না, কংসকে তো বুদ্ধিমান বলা যাবে না। বুদ্ধিমান কারা? অর্জুন আদি ভক্তগণ হচ্ছেন বুদ্ধিমান, কুন্তী মাতা, দ্রৌপদী আদি ওনারা হচ্ছেন বুদ্ধিমতী। কিন্তু এর বাইরে যারা আছেন তারা কি বুদ্ধিমান বা বুদ্ধিমতী? একদম নয়। আর যে ব্যক্তি ভগবানের চরণে সঁপে দিয়েছেন, নিজেকে আত্মসমর্পণ করে নিয়েছেন, তার কি কোনো টেনশন থাকে? তার কোনো ভয় থাকবে কি? আগে যে কথাটা বলছিলাম, আমরা যে হিন্দু, আমরা যে সনাতনী, পরিচয় কি? সনাতনী কখনো মাথা নত করবে না। সনাতনী কখনো কি করবে না? নিজেকে কারো কাছে বিকিয়ে দেবে না। কখনো দেশদ্রোহিতা করবে না। কখনো কখনো ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কখনো শাস্ত্রের বিরুদ্ধাচরণ করবে না। তারা হচ্ছে বীর পুরুষ, তারা হচ্ছে মহীয়সী রমণী। তো আমরা যে সনাতনী, আমাদের যদি ভয়ই থাকলো, আর কি রইল পৃথিবীতে? আমাদের ভয় থাকা যাবে না। ভয়কে জয় করতে হবে। সেই ভয়কেই আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা তো এই সংসারে এসেছি, আমরা দেহ নই, আমরা আত্মা। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় জয় করার যদি দৃষ্টান্ত দেওয়া হয়, কি দেওয়া যাবে? ভক্তগণের কথাই তো বলা যাবে। কেননা ভক্তগণ তো সব দিয়েছেন ভগবানকে। ভয় নেই বলেই তো নির্ভীক হয়ে ওনারা ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, করেননি? নির্ভীক কারা? এই জন্যই তো আমরা জানি ব্রিটিশ আমলে বিখ্যাত একটা গান আছে, বলুন। গলায় হাসতে হাসতে ফাঁসি নিয়েছিলেন কে? ক্ষুদিরাম। উনি ভারতকে ব্রিটিশদের থেকে মুক্ত করার জন্য ব্রিটিশ অফিসারের গাড়িতে বোমা মেরেছিলেন। যদিও ভুলক্রমে সেখানে ব্রিটিশ অফিসার মরেনি, সাধারণ দুইজন ব্রিটিশ নাগরিক মরেছিলেন। এটা ভুলে হয়েছে, ভুলে হয়েছে। ওনারা তো বিপ্লবী, দেশের জন্য যুদ্ধ করেছেন। এটাকে তো অপরাধী বলা হবে যাবে না, অপরাধ বলা যাবে না। অর্জুনকেও তাইলে অপরাধী বলতে হবে। তুমি যাও, তুমি যাও।
অর্জুনকে কি অপরাধী বলা যাবে? যাবে না। কেন? কারণ সে ধর্মযুদ্ধ করেছে। ক্ষুদিরাম ধর্মযুদ্ধ করেছেন। তো ইনারা অপরাধী নন, ইনারা আমাদের অনুসরণীয়। যখন পরবর্তীতে ইনারা জানতে পারলেন যে না, অপরাধ ভুল হয়ে গেছে, যাকে মারার কথা ছিল তাকে মারা যায়নি, ওনারা দুঃখ পেয়েছিলেন এবং ধরা খেয়েছিলেন। শেষে ওনাকে বলা হলো যে আপনি আর তুমি ছোট ছেলে, এখনো সাবালক হয়নি, এখনো 14 কি 15 বছর সম্ভবত বয়স, না 13 বছর, এইরকম কম বয়স, নাবালক ছেলে। তো তাকে বলা হয়েছিল তোমার যে ফাঁসি হবে, তোমার মুখে হাসি কেন? হাসি হাসি পড়ব ফাঁসি, আছে না বিখ্যাত গান। তো এখানে দেখুন বিষয়টা, আগে কথাটা কেন তুললাম পরে বুঝবেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার চোখে ভয় দেখছি না কেন? বলছে আমি সনাতনী, আমার কোনো ভয় নেই। তোমার মৃত্যু হবে, তোমার ভয় নেই? পৃথিবীর মধ্যে মৃত্যুকে ভয় পায় না এমন কে আছে? বলছে আমি জানি না কে আছে, তবে সনাতনী মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু হয় দেহের, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। আর আমার মৃত্যু হতে পারে না, যে কেন না আমি গীতা পড়েছি তাই আমার মৃত্যু হবে না। মৃত্যুর ফাঁসির দড়িতে ঝুলার আগে উনি গীতা পড়েছেন এবং বলছে আমি গীতা পড়েছি তাই হাসতে হাসতে আমি মরতে পারি, কারণ আমার তো মৃত্যু নাই, মৃত্যু তো দেহের হবে এবং আমি এতে দুঃখিত নই। আমি আমার দেশ মাতাকে মুক্ত করার জন্য আমি এই পরিকল্পনা করেছি। আমাদেরকে তো এই শিক্ষা দেওয়া হয়। আমরা যদি অন্ধকারেই ভয় পাই তো আমরা কি করে দেশের জন্য যুদ্ধ করব? এরকম পরিস্থিতি বহু হয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে মেয়েরা যুদ্ধ করেনি? ব্রিটিশ বিরোধী আন্দোলন করেনি মেয়েরা? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেনি মেয়েরা? করেছে। এরকম বীরাঙ্গনা বহু আছে। সুতরাং পুরুষই শুধু যুদ্ধ করে না, নারীও যুদ্ধ করে। এরকম বহু দৃষ্টান্ত আছে। ঝাঁসির রানী নিজের ছেলেকে বুকের সাথে বেঁধে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছিলেন। কি ভাবছেন বিষয়টা? ভারতের একটা জায়গা ঝাঁসি, তো ওখানে উনি যুদ্ধ করেছিলেন, বুকের মধ্যে ছেলে, ছোট বাচ্চা, তাকে বেঁধে ঘোড়ার উপরে চড়ে উনি তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন। সে উনি অনেককেই নিহত করেছিলেন। তো নারী মানেই কিন্তু নরম নয়, নারী মানেই আরো বেশি শক্তিশালী। কেননা আমাদের সনাতন ধর্মের ইতিহাসে এরকম বহু আছে যেখানে স্বয়ং দুর্গা দেবী নিজে, মা কালী, এনারা কি পুরুষ, যদিও সাক্ষাৎ ভগবতী, রূপটা কিসের? ভয় পেয়েছেন কি? নারীকে নারী বলে তো মহিষাসুর হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিল, এ কি যুদ্ধ করবে আমার সাথে? কিন্তু নারীর শক্তিতেই তো সবকিছু। কেননা এই নারীর পেটের থেকেই বীর পুরুষের জন্ম হয়, এই নারীর পেটের থেকেই কাপুরুষেরও জন্ম হয়, এই নারীর পেটের থেকেই দেশভক্তের জন্ম হয়, এই নারীর পেটের থেকেই দেশদ্রোহীরও জন্ম হয়। তো আগে দেখতে হবে, নারী যদি সাহসী না হয়, নারী যদি বুদ্ধিমতী না হয়, নারী যদি জ্ঞানী না হয়, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, কার কথা? নেপোলিয়ন নাকি? আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব, এটার মানে কি? নারী যদি বিশিষ্ট ব্যক্তি না হন, ওনার মধ্যে যদি বিশিষ্ট গুণাবলী না থাকে, তাহলে উনি যথার্থ সন্তান জন্ম দিতে পারবেন কি? পারবেন না। তাই কাদেরকে বীর পুরুষ বলা হয়? তারাই বীর পুরুষ যারা সর্বস্ব সমর্পণ করতে পেরেছেন, যাদের সবকিছু থাকা সত্ত্বেও সেই অভিমান নেই, এগুলিকে ঝাঁটিয়ে বিদায় করে দিয়েছেন। না, আমি মহাপ্রভু বলেছেন আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, নারী নই, পুরুষ নই, আমি কিচ্ছু নই, আমার একটাই পরিচয়, আমি শ্রীকৃষ্ণের দাসানুদাসের দাস। এই হচ্ছে বীর পুরুষের কথা।
আর বীর পুরুষ না হলে কি সংসার ত্যাগ করতে পারে? কাপুরুষরা সব ঘোমটা পরে ঘরের মধ্যে বসে থাকবে, এরা সাধু হতে পারবে থরি? নারীর চক্করে পড়ে, পুরুষের চক্করে পড়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে না, এটা কাপুরুষ। বীর পুরুষ তো সাধুগণ হয়, এবং এই সাধুগণ নিজেদের জীবনকে বাজি রাখতে পেরেছেন, রেখেছেন। আমরা ইতিহাস থেকে জানি নাগা সাধুরা, নাগা সন্ন্যাসীরা দেশের জন্য যুদ্ধ করে কত বড় বড় সেনাদলকে হটিয়ে দিয়েছে। সবে মাত্র কি বলছে, শুধু 500 নাগা সাধু কয়েক হাজার বিদেশিদের একদম কচু কাটা করে দিয়েছে, এরকম ইতিহাস। নাগা সাধু, ওই যে শরীরে কাপড় নাই, জটা দেখছো না, কুম্ভ মেলায় দেখা যায়। কি মনে হয় ইনারা যে শক্তিশালী, ইনারা অস্ত্রবিদ্যায় পারদর্শী, ইনাদের ভয় নাই? কারণ আমার মৃত্যু নাই। মৃত্যু কার? দেহের মৃত্যু, তা আমার কিসের ভয়? ভয় যাদের আছে তারা কোনোদিন সাধুও হতে পারবে না, তারা হিন্দুই না। ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। আর এই ভয়কে জয় করতে না পারলে আমাদের জীবনে কোনোদিন কস্মিন কালেও ভগবত প্রাপ্তি হবে না। যার ভয় আছে ভগবান তার নাই, লিখে রাখুন। কিসের ভয়? আর আমরা ভয়ের জন্যই তো ভক্তিপথে এগিয়ে যেতে পারি না, বলেন? আপনারা স্বীকার করেন, ভয়ের জন্য যেতে পারেন না, নিত্য প্রসাদ পেতে পারেন না। কেন? আপনারা মহীয়সী রমণী নন। এখনো মনের মধ্যে নানান রকম ভয় আছে, ভগবানের প্রতি যথার্থ বিশ্বাস নেই, তো এই তারা ভক্ত হতে পারবে না। এই জন্যই তো বাবা সবসময় এই কথাটা বলছেন যে ভক্তি কাদের জন্য? বীর পুরুষদের জন্য, মহীয়সী রমণীদের জন্য ভক্তি। মীরাবাইজিদের মতো যারা, ইনাদের জন্য ভক্তি। ইনারা মহীয়সী রমণী, আমাদের জন্য ভক্তি নয়। কেন? আমরা তো কাপুরুষ, আমরা তো মহীয়সী রমণী নই। এই জন্য আগে আমাদের হৃদয়ের থেকে ভয়কে বের করে দিতে হবে। কোনো ভয় নেই। কিসের ভয়? কি সমস্যা? আরে সমস্যাকে ফেস করার জন্যই তো আমার জন্ম হয়েছে। জীবনটাই তো একটা যুদ্ধ। এই যুদ্ধটাকে যদি আমরা স্বীকার করতে না পারি, কিসের আমরা ভক্ত? কিসের ভক্ত? তাই যতই আমরা বাহানা খুঁজে বের করি, এই কারণ অমুক কারণ, মূল কারণ হচ্ছে ভয়, আর কিছুই নাই। সত্যি কি না? সবকিছুর মূলে হচ্ছে ভয়। যার ভয় নেই একমাত্র সেই অকুত ভয় বীর, সেই মহীয়সী একমাত্র দেশের জন্য জীবন দিতে পারবে, ধর্মের জন্য জীবন দিতে পারবে, এবং সবকিছু থাকা সত্ত্বেও সবকিছু ত্যাগ করে গুরুদেবের চরণে চলে যেতে পারবে, নতুবা সম্ভব নয়। এজন্য যারা প্রকৃত সাধু তারা খুঁজে বের করেন বীর পুরুষ কারা হতে পারবে। যাদের মেরুদণ্ড সোজা নয় এরা কখনো সাধু হতে পারবে না, আর সাধুরা তাদেরকে শিষ্যও করবে না। যারা মুহূর্তের মধ্যে গুরুদেবের কথা শুনে সংসার ত্যাগ করে দিতে পারবে তারা হচ্ছে প্রকৃত শিষ্য। মুহূর্তের মধ্যে এই নাগা সন্ন্যাসীরা, আপনারা মুহূর্তের মধ্যে সংসার ত্যাগ করে চলে গিয়েছেন। কি ভাবছেন বিষয়টা? এবং কত চড়াই উতরাই পার হয়ে যুদ্ধ করে তারপরে এই পর্যন্ত যেতে হয়। যুদ্ধ ছাড়া আমাদের জীবন চলবে না। এই যে আপনারা সংসারে সারাদিন কাজ করেন, এটা কি একটা যুদ্ধ নয়? তো এই যুদ্ধ দিয়ে আপনাদের লাভ কি হবে? এটা করতে হবে, কর্ম করে যেতে হবে, কিন্তু এই যুদ্ধ দিয়ে কিন্তু লাভ কিছু হবে না। একমাত্র কোন যুদ্ধে লাভ হবে? যখন আপনারা সমস্ত ভয়কে জয় করে নিয়ে, সমস্ত ভয়কে জলাঞ্জলি দিয়ে, সমস্ত ভয়কে ঝাঁটিয়ে বিদায় করে অকুত ভয় হয়ে ভগবানের পথে এগিয়ে যাবেন। পিছন থেকে হাজার জনে অস্ত্র নিক্ষেপ করলেও ফিরে তাকাবেন না। পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, কোনো সময় নেই। যখন শ্মশানে মৃতদেহকে পুড়িয়ে চলে আসা হয় দাহ করে, তখন পিছনে তাকাতে হয় কি? কেন তাকাতে হয় না? না, পিছনে তাকানো যাবে না, এটা তোমার জন্য নয়। তো সংসারকে এরকম পিছন দেখাতে হবে। সংসারকে পিছনে ফেলে দিয়ে ভগবানের পথে এগিয়ে যেতে হবে, ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। তাহলে তুমি ভক্ত।
নতুবা তুমি ভক্ত নও। 1 সেকেন্ডের মধ্যে সব ত্যাগ করতে পারবে। সাধু মানে কি? ইনি 7 তলাতেও থাকতে পারবেন, গাছতলাতেও থাকতে পারবেন, ইনি হচ্ছেন সাধু। সব জায়গার অভিজ্ঞতা আছে। মুহূর্তের মধ্যে আপনার মধ্যে যদি রাগের দরকার, রাগ দেখাতে হবে। যদি আপনার ভেতরে বিনয়ের দরকার, বিনয় দেখাতে হবে। সব জায়গায় বৈষ্ণবত্ব নয়, সব জায়গায় বিনয় নয়। কেউ আপনাকে আক্রমণ করতে এসছে, আপনি হাসতে হাসতে মার খাবেন, হতে পারে না তো। আপনি রুখে দাঁড়াবেন। কখনো কখনো হরিণও কিন্তু বাঘের দিকে রুখে দাঁড়ায়, তখন সিং গিয়ে বাঘের ভেতরে ঢুকে গিয়ে বাঘের মৃত্যু হয়, এরকম ইতিহাস আছে। যদি তুমি রুখে দাঁড়াতে পারো, এবং সিংহকে ফেস করা হয় কিভাবে, কোন বাঘকে কি করে ফেস করা হয়, তুমি যদি ধরো তোমাকে কোনো কারণবশত তুমি কোথাও গিয়েছো, একটা সিংহ তোমাকে আক্রমণ করেছে, তুমি দাঁড়িয়ে থাকবে, নির্ভয় হয়ে তার চোখে চোখে তাকাবে, সে তোমাকে ভয় পাবে। তুমি ভয় পাবে মানে সিংহ তোমাকে আক্রমণ করবে। এরকম বহু ইতিহাস আছে। যে তাহলে আমাদের কি হতে হবে? আগে ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করা ছাড়া ভক্ত হওয়া যাবে না, জীবনের প্রকৃত প্রাপ্তি হবে না। নতুবা কি করে সম্ভব? একজন সাধু, না আছে ঘর, না আছে বাড়ি, জঙ্গলের মাঝখানে তারা তপস্যা করছেন। যদি জঙ্গলে পরে যদি আক্রমণ করে কোনো পশু, এই চিন্তা করে তারা সাধু হয়েছেন। তো ভয় যদি থাকে, সাধু কি করে হবেন? বৃন্দাবনে আমরা গেলাম, আদি বদ্রীতে, ওখানে বিশাল বড় পাহাড়। ওখানে যেতে পায়ের অবস্থা, কোমরের অবস্থা খুবই খারাপ, শুধু পাথর আর পাথর। ছোট ছোট, বড় পাথর হলেও তো সমস্যা হয় না, ছোট ছোট পাথর যখন পায়ের মধ্যে লাগে তখন মনে হয় প্রাণ চলে গেল, এরকম অবস্থা। তো ওখানে আমরা গেলাম, ওখানে দেব সরোবর নামে একটা সরোবর আছে কুণ্ড, ওখানে আমরা স্নান করলাম। দেখলাম এর উপরে একটা ছোট্ট কুটিয়ার মতো, ওখানে এক সাধু বসে আছেন, দিব্যি বসে আছেন। উনি বলছেন এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের উপরে আবার জঙ্গল, এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক আছে, সিংহ আছে। বৃন্দাবনের মধ্যে 84 ক্রোশের মধ্যে, যদি ভয়, আর কেউ নাই ওনার সাথে, উনি কি করে আছেন? আসলে ভগবান কাকে রক্ষা করেন? যে রুখে দাঁড়ায় তাকে ভগবান রক্ষা করেন, নতুবা সম্ভব নয়। আর তাদের কথাই ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকে। সবার কথা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে না ইতিহাসে। তাই ইতিহাস হতে হবে আমাদের। ইতিহাস হতে গেলে যখন আপনি অনেক ফাইট করে এই পথে এসছেন এবং সবার চোখে চোখে চোখ রেখে আপনি ভগবানের পথে এগিয়ে যাচ্ছেন, তখন আপনি ইতিহাস গড়বেন। কারণ ইতিহাস বীর পুরুষদের মনে রাখে, কাপুরুষদের, আরেক প্রকার ব্যক্তিদের ইতিহাস মনে রাখে, কিন্তু সেটা নেগেটিভ মাইন্ডে মনে রাখে। মনে রাখি কিনা? মির্জাফর আদি ব্যক্তিদেরকে মানুষ কিভাবে মনে রাখে? মির্জাফর মানুষের নাম, কিন্তু এখন একটা গালি হয়ে গেছে। তাদেরকেও মানুষ মনে রাখে। কেন মনে রাখে? তারা হচ্ছে খলনায়ক, তারা হচ্ছে দেশদ্রোহী। তেমনি আমরা যদি, আমাদেরকেও লোকে মনে রাখবে যদি আমরা ফাইট করে, যুদ্ধ করে নিজেদের জীবনটাকে ভগবানের চরণে সঁপে দিতে পারি। পিছনে কে কি বলল, পিছনে কে বাধা দিল, সেদিকে তাকানোর কোনো সুযোগ নেই। যদি দরকার পড়ে সংসার ত্যাগ করে দেব। মীরাবাইজির কথা ভাবুন, উনাকে কত অত্যাচার করা হলো, উনি সংসার ত্যাগ করে দিয়েছেন। গিরিধারী কি ছেড়েছেন? রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া, গান গাইলে লাভ কি? কথার অর্থ তো বুঝতে হবে। মুহূর্তের মধ্যে সংসার ত্যাগ করে দিয়েছেন, পিছনে ফিরে তাকাননি। রাজরানী নরমাল কোনো ব্যক্তিত্ব নন। যার কিছু নাই সে কি ছাড়লো, কি ধরলো, এটা লোকে মনে রাখবে না। তোমার তো এমনিতেও নাই, মরা গরু গান্ধী গেলে সাঁতার, তো তোমার কিছু নাই, তুমি কি ত্যাগ করলা, তাতে কি আইলো গেল। কিন্তু যার অনেক কিছু আছে, সে যখন ত্যাগী হয়ে সাধু হন, তখন আমাদের এই স্বরগোস্বামীদের মতো
জগৎবাসী তাদের মনে রাখবে। ইনারা বীর পুরুষ, ইনারা বীর পুরুষ। মীরাবাইজির মতো মহিয়সী রমণী, ইনারা মহিয়সী, ইনারা প্রকৃত বীরাঙ্গনা। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওনাদেরই পদাঙ্ক অনুসরণ করতে হবে মুহূর্তের মধ্যে। যেমন আমাদের শ্রী গুরুদেব যখন বৃন্দাবনে গেলেন, ওনার গুরুদেব ওনাকে বলেছেন যে আমি তোমাকে শিষ্য করব, তোমাকে দীক্ষা দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে জীবনে কোনোদিন বাড়ি যেতে পারবে না। পারবে? একটা সেকেন্ড সময় নেননি উনি কথাটা বলতে যে আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। এবং উনি বলেছেন, বীর দর্পে কথাটা বলতেন যে আমি কি করেছি, আমি যত কষ্টই ভোগ করেছি, যতই খেয়ে না খেয়ে কত কষ্ট করে বৃন্দাবনে অনেক সময় চলেছি। এখন তো বৃন্দাবনে গেলে খাবারের অভাব নাই, প্রসাদের অভাব নাই, তখন অনেক কষ্ট ছিল। তবুও কোনো আত্মীয় স্বজনের সাথে, বাড়িতে যাব দূরের কথা, রক্তের সাথে রিলেটেড কোন আত্মীয় স্বজনের সাথেই সম্পর্ক রাখিনি। দেশ না চাললে দেশ পাবে না, কথাটা শুনছো? হ্যাঁ, এটার অর্থ কি? অর্থ কি? তোমরা তো অনেক শুনছো এইসব গানের মধ্যে, দেশ না চাললে দেশ পাবে না। হ্যাঁ, দেশ ত্যাগ করতে হবে। তুমি তোমার মধ্যে, ওই যে বললাম, তুমি যখন ভগবানের দিকে তাকাবে, সংসার অটোমেটিক তোমার পিছনে পড়ে যাবে। আর তুমি যখন সংসারের দিকে তাকাবে, ভগবান পিছনে পড়ে যাবে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি কি করবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবে। কোনো বাহানা নয়, কোনো অজুহাত নয়। মুহূর্তের মধ্যে তোমাকে ভক্ত হতে হবে, সিদ্ধান্ত এখনই নিতে হবে। কারণ মৃত্যু তোমার পিছনে পড়ে আছে। আর কিছুদিন যাক, অমুক তমুক, মৃত্যু কিন্তু এই কথা মানবে না। এখন টান দিলে তোমাকে এখনই চলে যেতে হবে। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষও বেঁচে থাকে। বলা তো যায় না কার কবে মৃত্যু হয়। বয়স্ক ব্যক্তি জীবিত থাকে, কম বয়স্ক মানুষ মারা যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে নেব? সুতরাং স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায় কত শত, চোখের সামনে শত শত মানুষ মারা যাচ্ছে। আপনারে হও সাবধান, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদের সাবধান হয়ে যেতে হবে। কেন? আমি তো এই যে বলবো, অজুহাত দেখাবো যে আর কিছুদিন যাক, অমুক তমুক, এই অজুহাতের কোনো সময় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। বরং বলতে হবে, এখন থেকেই ভজন করতে হবে। যে জীবনে কোনোদিন, বলছে, কোনো চিঠিও যদি আসতো বাড়ি থেকে, ওই চিঠিটা খুলে কখনো আমি দেখিনি। এই ওনারা ইতিহাস গড়েছেন। এবং বলা হয়ে থাকে, যত সাধু গুরু বৈষ্ণব বাবাজি গোস্বামী বৃন্দাবনে আমাদের কেশিঘাট মুরারি মোহন কুঞ্জের অন্ন পেটে পড়েনি, এরকম বিরল পৃথিবীতে, বিশেষ করে এই ভারত ভূমিতে বিরল। যত গোসাই বলেন, বাবাজি বলেন, যা বলেন, যত বৈষ্ণব বলেন, আপনি চতুর্দিকে খুঁজে দেখলে পাবেন। তো ওনারা ইতিহাস করে গেছেন। ইতিহাস এই ইতিহাস নয়, বরং উনি একটা কথা বলেছিলেন যে আমার আরো কিছু স্বপ্ন বাকি আছে। একটা স্বপ্ন ওনার ছিল যে বৃন্দাবনের রাধাকুণ্ডে যত যত বৈষ্ণব আসবেন, সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, সবার নিঃশুল্ক প্রসাদ থাকবে, কোনো টাকা পয়সা নাই। কি পুরো 1 মাস ব্যাপী, কি ভাবছেন? যে বিশাল কর্মযোগ্য, লক্ষ লক্ষ ভক্তের হিসাব। ওনার এটা প্ল্যান ছিল। কিন্তু উনি বলেছিলেন, আমি যদি আর 5টা বছরও বেঁচে থাকতাম, আমি এটা করে দিয়ে যেতাম। ওনারা ইতিহাস গড়ে গেছেন। সাধু তো অনেকেই হয়, হ্যাঁ, বাবাজি গোস্বামী ভজনশীল অনেকেই হয়, কিন্তু এই ইতিহাস কয়জন গড়ে গেছেন? যে সাধুগণ চলতে পারেন না, বৃদ্ধ হয়ে গেছেন, এনাদেরকে ধরে ধরে এনে মুরারি মোহনে বসিয়ে দিয়েছেন, রাধাকুণ্ডে রাসবাড়িতে বসিয়ে দিয়েছেন। আপনারা বসুন, আপনারা ভজন করবেন, যথাসময়ে আপনাদের কুটিয়ার মধ্যে প্রসাদ চলে যাবে। ইতিহাস তাকে বলে, তাকে ইতিহাস বলে। আমরা এরকমও দেখেছি যে বিশিষ্ট ব্যক্তি, কিন্তু ওনাকে দেখার কেউ নেই, অথচ আশেপাশে সাধুগুরু বৈষ্ণবের অভাব নেই। এই তাদেরকে ধরে ধরে এনে আমাদের গুরুদেবকে দেখেছি। আর আমাদের গুরু ভাইয়েরা
আমরাও কখনো কখনো রাধাকুণ্ডে বৃন্দাবনে গেলে কিঞ্চিত সেই সাধুদের কিঞ্চিত একটু সেবা করারও সৌভাগ্য হয়েছে। যাও ওনার এখানে প্রসাদটা দিয়ে আসো, যাও ওনাকে ধরে একটু বাইরে নিয়ে যাও, অমুক তমুক, মাঝে মধ্যে এরকম সৌভাগ্য হয়েছে, আমরা দেখেছি। আমাদের এমনও গুরু ভাই আছে যারা তাদের জীবনটা একজন সাধু সেবায় কাটিয়ে দিয়েছেন। বাবা বলেছেন, তুমি, ইনি বৃদ্ধ অসুস্থ হয়ে গেছেন, নড়তে চড়তে পারেন না, ওনার সেবা করবে তুমি, এটা আমার আদেশ। ইনারা বীর পুরুষ, মুহূর্তের মধ্যে সংসার ত্যাগ করেছেন। এই ইনারা কি ভেবেছেন বৃদ্ধকালে আমাকে কে দেখবে? কিচ্ছু ভাবেননি। তো ইনারা ইতিহাস গড়েছেন, ইতিহাস গড়বেন। আর যাদের হৃদয়ে ভয় আছে তারা কখনো ইতিহাস গড়তে পারে না। কি ভাবছেন, ত্রিভুবনের যিনি অধীশ্বর, ইনি মুহূর্তের মধ্যে, ইনি জানেনও না যে বামনদেব ভগবান। জানতেন কি প্রথমে? না, পরে জেনেছেন। মুহূর্তের মধ্যে উনি ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল এবং এমন কি নিজেকে পর্যন্ত দান করে দিয়েছেন। ইনারা বীর পুরুষ, ইতিহাস তাদেরকে মনে রাখবে। আমরা কি করেছি, আমাদের ইতিহাস কি? তো আমাদেরকেও সেই ইতিহাসের দিকে এগিয়ে যেতে হবে। এই কথাটা বলবার উদ্দেশ্য হচ্ছে, ভক্ত ভগবানকে কি করেন? ভক্ত ভগবানকে ডাকেন, আর ভক্ত সদা সর্বদা ভগবানের কাছে এই প্রার্থনা করেন, আমার সব তুমি চুরি করে নিয়ে যাও। তাই তো, আমার যা কিছু আছে সব তুমি হরণ করে নিয়ে যাও, ছলনা করে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে ছলনা করলে, চুরি করলে, এটার জন্য একটা দণ্ড পেতে হবে তোমাকে। কি দণ্ড? আমার হৃদয়রূপী অন্ধকার কারাগৃহে আজীবনের জন্য তোমাকে থাকতে হবে। প্রমাণ দেখুন, সব দিয়ে দিলেন, সুতলের রাজা করলেন। শেষে মহাজনগণ বলছেন, দেবতাগণ বলছেন, আরে সব তো আপনাকে ভক্ত দিয়েই দিয়েছে, আপনি তাকে কি দিলেন? তো ভগবান কি দেবেন? ভগবান চিন্তা করে দেখলেন। চিন্তা করুন না, ভগবান বলছেন, কেউ যদি একটি পত্র তুলসী আমার চরণে অর্পণ করে, তো সারা পৃথিবী খুঁজে এমন কোন মূল্যবান বস্তু আমি পাই না যা দিয়ে ওই ভক্তের ঋণ আমি শোধ করতে পারি। ইতিহাসে এরকম মানুষ একটা দেখান। কাকে ভালোবাসবেন সংসারে? যাকে তাকে মনটা দিয়ে দিলে ঠকে যেতে হবে। আমরা ঠকে যাচ্ছি, ঠকে গিয়েছি, তো এই আর ঠকতে চাই না। আমাদেরকে আজকের থেকে ইতিহাস লিখতে হবে, আমরা ঠকবো না। এই মনটা যাকে তাকে নয়, এই হৃদয়টা একমাত্র যিনি একটা পত্র তুলসী পেলে সব ছেড়ে দেন। এমনকি উনি বলেন, এই পৃথিবীর ইতিহাসে এমন কোন দ্রব্য নেই যা এই একটা পত্র তুলসীর সাথে যায়। মনে আছে সেই দেবী সত্যভামার কথা? যখন দেবর্ষি নারদ সত্যভামা দেবীর কাছ থেকে গোবিন্দকে নিয়ে নিলেন পলিসি করে, তখন উনি শেষে বললেন, তো ওনার বিপরীতে আপনি কি নিতে চান বলুন? বলছে, নেব। ওনাকে দাড়িপাল্লার এক সাইডে বসাবেন, আরেক সাইডে সমস্ত স্বর্ণ অলংকার দেবেন, এবং দেওয়ার পর যদি সমান সমান হয় তাহলে আমি তাকে ছেড়ে দেব। হলো কি? সব দিয়ে দিলেন, হয়নি। বিপদের মধ্যে পড়ে গেলেন। কি দেওয়া যায়? শুধুমাত্র একটি পত্র তুলসী অর্পণ করার সাথে সাথে সমস্ত সমান হয়ে গেছে, একটা তুলসী পত্র। তো কি ভাবছেন বিষয়টা? তো তাকে ভালোবাসবেন না আপনি, যে আপনার সাথে প্রতিদিন ছলনা করে, ভালোবাসার অভিনয় করে, তাকে ভালোবাসবেন? প্রতিদিন ছলনা করছে, আই লাভ ইউ বলছে, কিসের আই লাভ ইউ? স্টুপিড ব্যক্তি সে। অনর্থক তোমার মন পাওয়ার জন্য, তোমাকে ব্যবহার করার জন্য শুধু ভালোবাসি বলছে। এর নাম ভালোবাসা হতেই পারে না। কিসের ভালোবাসা? সব তোমাকে ছলনা করার জন্য করা হচ্ছে। তাকে মন দেবে? কর্তব্য করে যাও, তাতে কারো কিছু আসে যায় না, ভগবানেরও কোনো ক্ষতি নেই। কিন্তু মনটা কাউকে দেবে না, মনটা তাকে দাও। যদি মনটা যাকে তাকে দাও,
যদি অর্থাৎ আমরা বারবার বলি এই কথাটা, আমাদের ভজনের সূত্র কি, যে ভজন করে যদি সময় থাকে তাহলে সংসারকে সময় দেব, সংসারে কাজ করে সময় থাকলে ভগবানকে দেব। ভগবান এটো খাওয়া লোক নয়, খাওয়া দাওয়া শেষ করে যদি অবশিষ্ট জীবিত থাকে তাহলে তাকে দেবে। ভগবান তোমার বাড়ির চাকর না, এটা আমরা বহুবার বলেছি। তো আমাদের আগে ভগবান, আমাদের আগে ভগবত ভজন, আগে তারপরের সমস্ত কিছু। দুটোই করা যায়, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কষ্ট হবে, আরে কষ্ট করার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। আমরা যদি এই সংসারে যারা আমার নয়, আমাদের নয়, তাদের জন্য এত কষ্ট করতে পারি, তাহলে ভগবানের জন্য কেন কষ্ট করতে পারবো না? যেটা আমার সাথে যাবে, যে ব্যক্তিটা আজীবন আমার সাথে থাকবে, তো আমরা তো আসছি ফাইট করার জন্য, যুদ্ধ করার জন্য। তো সেটা যেন আমাদের কখনোই বাহ্যিক ভাবে এরকম না হয়, বাইরে আমার ভক্তি কিন্তু ভেতরে ভগবানের কোনো স্থানই নেই আমার হৃদয়ে, এই রকম যাতে না হয়। আমার হৃদয়ে, ভেতরে, বাইরে সব জায়গায় যাতে উনি থাকেন, উনি থাকবেন, বাইরেও থাকবেন ইনি, ভেতরেও থাকবেন ইনি, আগেও ইনি, পিছনে ইনি, মধ্যেও ইনি। উনি ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনামকেই আশ্রয় করো, কতবার বললেন? তিনবার করে বললেন। তো যদি নিজে ভজন করতে না পারো, নিজে যদি মনে করো যে আমি তো যে কোনো ভাবে ফেসে গেছি, সন্তানকে সাধু বানাও, সন্তানকে প্রকৃত ভক্ত বানাও, বীর পুরুষ বানাও। ঘরের মধ্যে রেখে, মায়ের আঁচলের তলায় রেখে এগুলিকে কাপুরুষ বানাবে না। তাদের হৃদয়টাকে পাথরের মতো, ইস্পাতের মতো কঠিন বানিয়ে তোলো, যাতে এই সংসারের যত যন্ত্রণাই আসুক, কোনো যন্ত্রণাই যাতে তাকে কোনো ভক্তি জীবন থেকে দূরে সরাতে না পারে। তাহলে তুমি প্রকৃত মা হতে পারবে। আমরা বলেছি দুইজন ব্যক্তিকে লোক মনে রাখে, বলছি না? এক হচ্ছে যদি সে সাধু হয়, বীর পুরুষ হয়, নতুবা তুমি সাধু হতে না পারলে তোমার সন্তানকে যদি সাধু বানাও, তোমার কথাও লোক মনে রাখবে। দুটো অপশন আছে আমাদের কাছে। তো যদি কেউ মনে করো সংসারের গ্যারাকলের মধ্যে, বেড়াজালের মধ্যে আমি ফেসে গেছি, যদিও অজুহাতের কোনো এখানে স্থান নেই, দেখালেও কোনো লাভ নেই। কারণ লোককে বোঝানোর জন্য ভজন নয়, আমার জীবনটা সার্থক করার জন্য ভজন। তো আমি কাকে অজুহাত দেখাবো? আমাকে তো করতেই হবে, নাকি? আমাকে তো ভজন করতেই হবে, আমার তো একমাত্র দায়িত্ব ভজন করা, অজুহাত নয়। তাও যদি সুযোগ না হয়, তাহলে নিজের সন্তানকে ভক্ত বানাও, নিজের সন্তানকে এরকম এই মদ্যপ বানিও না, নিজের সন্তানকে মেয়ে ছেলের পিছনে ঘুরে এরকম চরিত্রহীন বানায়ও না, নিজের সন্তানকে সাধু বানাও। দেখবে পৃথিবী যতদিন থাকবে তোমার কথা লোকে ততদিন মনে রাখবে। দুই প্রকার মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। এক হচ্ছে যদি ধর্মযুদ্ধ করতে করতে যুদ্ধ ক্ষেত্রে মৃত্যু হয়, আর নতুবা মৃত্যুর সময় একদম ভগবানের কথা ভাবতে ভাবতে, ভগবানকে দর্শন করতে করতে মৃত্যু হয়। দুটো মৃত্যুই সমান, এক, কোনো পার্থক্য নাই। সুতরাং বলবার অর্থ হচ্ছে ছেলে মেয়েদের ভক্ত বানাও, ছলে বলে কৌশলে টাকা পয়সা দিয়ে হোক, যা কিছু করে হোক সাধু বানাও। দেখবে জীবনে কত কিছু যে করা হয়ে গেল। আজকে অনেকের এই কথাটা হাস্যকর মনে হতে পারে, এটা কি কথা, সাধু বানালে চলবো কেমনে, অমুক তমুক, যত কথাই আপনি বলেন, আজকে এটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু একটা সময় এরকম না আসে যে আরে কেন যে করলাম না। এখন তো নিজেরা বুঝতে পারছেন যে যদি জীবনের প্রথম থেকে ভক্ত হতাম, তাহলে আজকে আমাকে স্ট্রাগল করতে হয় না। আমার যেহেতু মেয়ে মানুষ, আমার একটা কৃষ্ণ ভক্ত ছেলের কাছে বিয়ে হইতো, আজকে আমাকে অখাদ্য কুখাদ্য জেনেও খেতে হয় না, হতো না। আগে যখন আমি করতে পারিনি, তা আমি এক ভুল কতবার করব, এখন থেকে আর ভুল করব না। এটা নিজেরা ভেবে দেখেন। তো ছেলে মেয়েদের ওরকম তৈরি করুন, চতুর্দিকে
চোখ মানে আমি ঘর থেকে বেরিয়ে হই না, এসব দেখলে দুঃখ লাগে। ছেলেমেয়েরা সারাদিন মোবাইলের মধ্যে এসব ফ্রি ফায়ার খেলে, সারাদিন ভিডিও করে, সারাদিন নানানটা খায়। এই ঘরে বসে থাকতে পারি না, পাশের ঘরের সিগারেট আর গাঞ্জার গন্ধে। এসব দেখলে কষ্ট লাগে। যে কেন কষ্ট লাগে? আমরা আছি কি করতে এই পৃথিবীতে? নাহলে এই পৃথিবীর থেকে লাভ কি যদি সমাজের পরিবর্তন না হয়? তো এটার জন্য তো আমাদেরকেও এই প্রশ্নের উত্তর দিতে হবে ভগবানের কাছে, যে তোমার পৃথিবীতে পাঠাইছি কি গুড়ার গাছ কাটতা? কেন? তুমি চেষ্টা করে যাও। মানতো না, তুমি জানো কেন? আগেই নেগেটিভ চিন্তা করো কেন? আমি চেষ্টা করব। অনেক লাইন আছে চেষ্টা করার। মানুষ পারে না এমন কোন কাজ। যদি কি বলে রত্নাকর দস্যুর মতো ব্যক্তি সাধু হইতে পারে, কি বিল্লমঙ্গল ঠাকুরের মতো ব্যক্তি যদি সাধু হইতে পারে, তাদের থেকে খারাপ অবস্থায় কেউ এখনো গেছে না। এটা সম্ভব। কিন্তু মা বাবা নিজেরাও সাধু ভক্ত হয় না, ছেলে মেয়েদের দিকেও দৃষ্টি দেয় না, এরার মতো এরা চলতে থাকুক। তো চতুর্দিকে দেখলে কষ্ট লাগে। আজকে আজকে গুরুত্ব দিচ্ছেন না আপনারা। একটা সময় এই ছেলে মেয়েদের জন্য কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা হইব। আমি পাঠে বইসা বললাম, লিখে রাখো। যদি মরেও যাই আমি বা নাও থাকি, এই কথাটা মনে রাখবা, খাতায় লেখো। তাদের জন্য কাঁদতে কাঁদতে চোখের তলায় ঘা হইব। এখনো সময় আছে। ছেলে মেয়েদেরকে বেশি না, আস্তে আস্তে দাঁত ধরাও, এই একটু একটু করো, দেখবা বেশি বেশি। কারণ আমরা মনে করি ছেলে মেয়ে ধনির দুলাল, আলালের গলের দুলাল। তা আলালের গলের দুলাল যে কি করতেছে, কালকে আমি একটা ভিডিও পাইছি, এখন ভাইরাল হয়েছে ভিডিও। মহিলার 3 ছেলে, এক ছেলে কানাডা থাকে, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে সচিব, আর মহিলা 15 দিন ধরে খালি গরম মহিলা ফচ্চা ফুহে ধরছে। মোবাইল খুলো, পাও কিনা? অনেকেই দেখছো। কালকের 2 দিন আগের ঘটনা। তাইলে মা কি করছে না ছেলে মেয়েদের জন্য? বাবা কি করে নাই? কি করছে না? মানুষ করতে পারে নাই। টাকা দিছে পড়াশোনায়, অডেল টাকা দিতে মানুষ হয়েছে, কয়েকটা সার্টিফিকেট লইছে, যন্ত্রের মতো মানুষ হয়েছে, প্রকৃত মানুষ হইতে পারে নাই। রোবটও এর থেকে ভালো। রোবটও এখন সেবা করতে পারে, সব করতে পারে। আরো পরে কি হবে ভগবান জানেন, অনেক কিছুই করতে পারে রোবট। কিন্তু মানুষ আর মানুষ নাই। অথচ মাঝে মধ্যে আমরা মোবাইলে এটাও পাই, পশু পাখি কত কিছু নিজের মালিকের জন্য কি করতেছে। কি একটা কবুতর দেখলাম ওই দিন, সে মারা গেছে মালিক, তার উপর আইসা বসে রয়েছে, কেউ নাই, কেউ নাই, বসে আছে সে। পশু পাখির যদি প্রেম ভক্তি থাকতে পারে, যদি কৃতজ্ঞতা বোধ থাকতে পারে, আমরা কি পশু পাখির থেকে অদম হয়ে গেছি না? সমাজে কত দুরবস্থা দেখুন। কিসের অভাব মানুষের? চতুর্দিকে খুঁজে দেখেন তো, টাকা হইলে কি সবকিছু হয়? চতুর্দিকে খুঁজে দেখেন, টাকা ভর্তি, কিন্তু কারো সাথে কারো মিল নাই। বলেন, তোমাদের সংসারে, সবার সংসারে ঝামেলা আছে না? টাকা ঘর ভর্তি টাকা, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, বাবার সাথে ছেলের মিল নাই, মেয়ের সাথে মার মিল নাই, সবাই যার যার ধান্দায় ব্যস্ত, কেউ কাউকে দেখার সুযোগ নাই, সবাই তার তার কাজে ব্যস্ত। লাভ কি? ভুল কোনটা? ভুলটা কি হয়েছে এখানে? এটা কিন্তু মা বাবা ভুল করেনি। পড়াশোনা করাইলে কি মা বাবা ভুল করতেছে? এটা কি বলা যাবে? কিন্তু পড়াশোনার পাশাপাশি, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, আমরা আগে বহুবার বলছি যে তোমরা রাধা কৃষ্ণ পেয়েছো, তো গৌরের কি দরকার? বলছে আমরা রাধা কৃষ্ণ পেয়েছি, ছানার চিনি দিয়েই মিষ্টি হয়, কিন্তু এর মধ্যে যে একটা ময়দার ফাঁক থাকে এটা তো নাই। ছানা চিনি খাইলে তো মিষ্টির স্বাদ পাওয়া যাবে না। তোমরা সব করেছো, টাকা পয়সা দিয়ে মানুষ করার, কোন মা বাবা চায় সন্তানও মানুষ হোক? আমরা তো সবাই এনে মা, বেশিরভাগ বাবা আছে একজন। হ্যাঁ, তো এই তোমরা কি চাও সন্তানও মানুষ হোক? চেষ্টার কোনো ঘাটতি আছে? সবই ঠিক আছে, একটা ঘাটতি রয়ে গেছে, ওটা হচ্ছে পাশাপাশি ভগবানের ভজনের শিক্ষাটা দিতে পারছো না। এজন্য এই ভোগ করতে হবে, ভুগতে হবে।
খুব ভুগতে হবে। বলছে এই এই ভোগ তো অনেকের নাও করতে হইতে পারে। বলছে নাওই হইতে পারে, কিন্তু ওখানে গিয়ে জবাব দিতে হবে। মানে কোনো না কোনো জায়গায় তুমি ফাঁসবা। এই পৃথিবীতে যদি নাও ফাঁসো এই মহিলার মতো, হ্যাঁ, ওখানে গিয়ে হইলেও ফাঁসবা। ছেলে মেয়ে নাই, মা বাবা একলা বুড়া বুড়ি বই রয়েছে, এরকম চতুর্দিকে খুঁজলে পাইবা আসেনি। এইরকম পড়ার আমার বাবা দরকার নাই, মূর্খ তাহাবালা। এইরকম পড়া যদি পড়তে হয়, মা বাবা বুড়া বুড়ি ঘরে কবে মরে ফিরে থাকবো তার কোনো ঠিক ঠিকানা নাই। ছেলে মেয়ে তাই বিদেশ, আর আইতো না, বউ সৌ লইয়া হেন সেটেল। এইরকম পড়া দরকার নাই, ফুলাবান মূর্খ বানাইবা। কিন্তু মানুষ হওয়ার শিক্ষা দেও জীবনে, তাইলে দেখবা। এই জন্য বলছি আজকে এই কথাগুলি হাস্যকর মনে হইতে পারে, কিন্তু এগুলি হাস্যকর কথা নয়, এটাই বাস্তবতা। জীবনে যদি কেউ এটা অনুভব করতে পারে, তার জীবনে বাজি লেগে গেল, লটারি লেগে পড়ছে। তাই লটারি লাগানোর সময় আজকে থেকেই। এই জন্য এখানে যে ব্যক্তিটা স্বয়ং ভগবান, ইনি সবকিছু নিয়ে নিলেন। ইনি কিভাবে, যখন উনি দেখলেন যে বলি মহারাজ আমাকে সব দিয়ে দিল, দেবতাগণ বলছেন দেখি ভগবান তো কিছু, উনার কাছে তো অপারক শব্দটা নাই, উনি পারেন না এমন তো কোনো কাজ নাই। দেখি বলি মহারাজ রে উনি কি দেন। সুতল লোকের রাজা করে দিলেন, এই কথা সত্য, কিন্তু রাজা করলে কি হবে? উনি চিন্তা করলেন বলি আমাকে যা দিয়েছে এটা মানে 100 টাকা আমি তাকে কিছু দিতে পারি নাই। সুতরাং উনি কি করলেন, উনি তখন বলি মহারাজকে বললেন যাও, তোমার ভক্তিতে আমি প্রসন্ন, পৃথিবীর এমন কিছু আমি খুঁজে পাইনি যা তোমার এই ভক্তির কাছে সমান সমান হবে। হয়েছে তুলসীপত্র আর স্বর্ণ, মনে আছে? এরকম কোনো কিছু আমি খুঁজে পাইনি, তাই আমি তোমাকে এমন কোনো কিছু খুঁজে পাইনি। তো তোমাকে দেব, তাই তোমাকে কি দিলাম, যাও আমি আজীবনের জন্য তোমার দরজার দারোয়ান হয়ে তোমাকে পাহারা দেব। আজীবন, আজ 10 বছর 20 বছর 100 বছর, 1 কল্প 10 কল্প মন্বন্তর, এটা না, অনন্তকাল। তুমি তাকে ভালোবাসবে না যে তোমারে প্রতিদিন ছলনা করতেছে তাকে ভালোবাসবে? ছলনা, এটা আমরা বলি আর না বলি, মানি আর না মানি, সংসার মানেই ছলনা। কে কাকে ব্যবহার করবে? আমি তোমারে ব্যবহার করতেছি, তুমি আরেকজনের ব্যবহার করতেছো, এইভাবে দিন চলছে। এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আগে চিন্তা করতে হবে যা আমার সাথে যাবে আমি যাতে তা করতে পারি। তাই ভক্ত ভগবানকে কি বলছেন, আমি তোমাকে দণ্ড দেব। কি দণ্ড? আমার হৃদয় রূপী ঘন অন্ধকার কারাগারে তোমাকে আমি আবদ্ধ করে রাখবো, আর যেতে দেব না। তোমার চুরি করার শাস্তি এটা, এটা শাস্তি নয়, এটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন যে তোমাকে যাতে আমার হৃদয়ের মধ্যে, এটা তো অন্ধকার, যেখানে ভগবান নাই এটাই অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কথাটা বোঝা যায়? কৃষ্ণ কিসের সমান আর মায়া কি? অন্ধকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়ার কোনো অধিকার নেই। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে এই ভগবানকে আমাদের হৃদয়ের মধ্যে, এই অন্ধকার হৃদয়ে ভগবানকে এনে ওইটাকে আলোকিত করতে হবে। নিজে শুধু আলোকিত হলে হবে না, চতুর্দিককে আলোকিত করতে হবে, তাহলেই ভগবান আপনার আমার প্রতি প্রসন্ন হবে। তো এই কথা বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। আগামীকাল আমরা এর পরবর্তী শ্লোকের আস্বাদনে যাব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।